হ্যালো বন্ধুরা, এটা আমাদের বাসার সরস্বতী। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমি ছোট সরস্বতী এনে পূজা করেছি, রেখে দিতে চাইতো ছেলেমেয়েরা। এখন ছেলেমেয়েরা বসে পূজার কাজ করছে। যেহেতু পিঠাও বানাইতে হয়, সব দিক আমি সামলাইতে পারি না। আমি গট পুরে মোটামুটি আসনের কাজ টাজ করে এখন ফলগুলো বলতেছি যে তোমরা কাটো। ফলগুলো ওরা সাজাই দিচ্ছি। ব্রাহ্মণ চলে আসছে, শুরু হয়ে গেছে, পূজা চলছে। তো আপনারা কার কার বাসায় কীরকম সরস্বতী পূজা করলেন আমাদেরকে দেখাবেন। এখন সরস্বতীকে একটু আঁক নিচ্ছি, কারণ সরস্বতী আনার পর যে দিবসটা করা হয় ব্রাহ্মণের ভবিষ্যতে করা হয় না। ব্রাহ্মণ একেবারে দুটো কাজ করতে সরস্বতীকে একটু আঁক নিয়ে দিলাম। এখন ব্রাহ্মণ পূজা করবে। তো পুরো আয়োজনটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। বাসায় তো নিজেরা করলে বেশি বড় আয়োজন করা হয় না, ছোটোখাটোভাবেই করা হয়। যতটুকু করেছি বাকিটা আপনারা জানাবেন। তো ভিডিওটা একটু লং হচ্ছে, যেহেতু পুরো পূজার ভিডিওটাও দিয়েছি, একটু লং হচ্ছে। আপনারা আশা করে ধৈর্য ধরে থাকবেন। সরস্বতী দেখলে আপনাদের সরস্বতীর মধ্যে কৃপা করবেন, এটাই আশা করছি। বাকি পূজাটা এভাবেই চলছে। আশা করি আপনারা দেখবেন। ধন্যবাদ সবাইকে, থাকবেন। পূজার অংশ আরও বাকি আছে। এখানে কাঁসা ঘন্টা এবং ব্রাহ্মণের শব্দ আছে, বিদায় আমি আর ভয়েস দিতে যাচ্ছি না। পুরো পূজাটাই দিয়েছি। এখন ভিডিও তো লং ভিডিও দিলে আপলোড হয়ে খণ্ড খণ্ড হয়ে যায়, এটাও একটা সমস্যা। কতটুকু আসবে তাও জানি না, দেখবেন আশা করছি। দুপুরবেলায় অনেক অনেক শুভেচ্ছা রইল। আজকে যেহেতু পূজা আর নতুন কোনো কন্টেন্ট বানিয়ে দিতে পারলাম না, পূজার ভিডিওটাই দিলাম। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।